মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা হচ্ছে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। একদিকে এখানে বসিয়ে দিয়েছি দুধ গরম, একদিকে চা বসিয়ে দিয়েছি। আর আমাদের বাজার থেকে বাজার চলে এসেছে। এখন সকাল সকাল বলতে এখন বেঁচে গেছে প্রায় 10টা সাড়ে 10টা। তো আর এখানে মাছ ফাছ সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আছে খানিকটা মাছের তেল, তো মাছের তেলটা দিয়ে বড়া খাওয়া হবে। মাছের তেল মোটেও ফেলা যাবে না, এগুলো মানে সব ফেভারিট জিনিস সবার। আর এখানে তো এই যে দুধ আর ওইটা হোক, আর মা ওখানে বসে বসে কাটছে এখন সবজি। আর সবজির মধ্যে কি কাটছে, এখানে হচ্ছে আমাদের ডিম সিদ্ধ, এখানে ওই যে শালগম, আর শালগম আলু দিয়ে তরকারি করবে। গাজর দেবো, মটরশুঁটি। ও গাজরও দেবো তরকারিতে, কালারফুল হবে তরকারিটা। তো শালগম আলু গাজর মটরশুঁটি ফুটি দিয়ে সব কিছু দিয়ে একটা মিক্স, মানে নিরামিষ সবজি। আর হবে মাছের ঝাল, আর হবে লাল শাক। তো শাক ওখানে ধুয়ে রাখা রয়েছে। আর এই পেয়ারাগুলো সকালবেলাতে আমি পেরে নিয়ে আসলাম। কি বলবো, বুঝতে পারি নাই কোনোটা কাঁচা আছে কোনোটা ডাঁচা আছে। যেরকমই থাক না কেন পরে মাখিয়ে এই পেয়ারাগুলো খাওয়া হবে। তো মা এদিকে সবজিটা এদিকে কাটাকুটি করে নিক, আর এদিকে দুধ এগুলো সব গরম টরম করে নিই। কোন দিকে কোনটা করতে যাবে, এদিকে গেলে এইটা পড়ে গেল, আর গ্যাসের মধ্যে দুধ পড়ে যাওয়া মানে বিশাল বিরক্তকর একটা জিনিস। তো চলো এবার চাটা খেয়ে তারপরে রান্নাতে লাগি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো খুব বেশি বড়া হয়নি, এদিকে 3টে হয়েছে আর এদিকে 3-4টের মতন হয়েছে। ওই টোটাল মনে করো 7-8টার মতন হয়তো বড়াগুলো হয়েছে। তো আজকে আর এমনি বড়াটা মানে তেলটাকে আর কিছু দিয়ে আর ভাজা করিনি, যে বড়া করলেও বেশ ভালো লাগবে। আর এই কড়াইটাতে একবার মাছটা ভেজে তো খানিকটা মাছ রেখে দেওয়া হয়েছে, আর খানিকটা মাছ এখন রান্না করা হবে। রাতের বেলার দিকে অন্য কিছু যদি করা হয়, ওই জন্য আর সব মাছগুলোকে আর রান্না করা হলো না। তাই তো মা ওইদিকে বাদ বাকি রান্নাগুলো মা বলছে এদিকে গ্যাসে বলছে উনুনটা ফাঁকা হয়ে যাচ্ছে, বলছে তাহলে উনুনেও আমি খানিকটা করে দিই। আর এত হাওয়া দিচ্ছে, মানে কি করব, জানলাটা খোলা যাচ্ছে না, কিন্তু না খুললেও না পুরো রান্নাঘরটা পুরো গ্যাস হয়ে যাচ্ছে না, আর পারা যাচ্ছে না এরকমভাবে রান্না করে। এই যে এগুলো আর একটুখানি হোক, হলে পরে ব্যাস হয়ে যাবে। আর আজকে একে দিয়েছি ঘর মুছতে, তো এদিকে ঘর মুছছে, আর দিয়ে 2খানা ফ্যান চলছে। ঘর কি মুছছে ভগবানই জানে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। কি বলবো, মাছ যা ফাটছে না, মানে 1 মাইল দূর থেকে আমাকে মাছগুলোকে তুলতে হচ্ছে, ঢেকে 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 তারপরে মাছগুলোকে ভাজছি। এইরকম একটা পরিস্থিতি। এই সমস্ত মাছ ভাজা মানে জীবনের রিস্ক ছাড়া আর কিছুই না। এইসবে আমার কাজকর্ম হলো, আর স্নানটা করে বেরালাম। স্নান করা মানে এখন এক যুদ্ধের মতো, যেটার কোনো মানে কি বলবো, একে তো গরম জলে করছি চান। আর শোনো, এদিকে পুজোটাও দিয়ে দিল, আর এদিকে আমার সমস্ত কাজবাজগুলো কমপ্লিট। গুড ইভিনিং তোমাদের সবাইকে। চলে আসলাম আবার রান্নাঘরে, এখানে বসিয়ে দিয়েছি চা। সেই রান্নাঘরের সাথে আবার যুদ্ধ। আর এখানে চাউমিন বানাবো বলে চাউমিন সিদ্ধ করে নিয়েছি। আর চাউমিনটা আজকে বানাবো হচ্ছে গাজর আর আলু দিয়ে, আলু ছাড়া তো সম্ভবই না, সবচেয়ে বড় কথা। আর এই যে পেঁয়াজ লঙ্কা সব কিছু কুচানো হয়ে গেছে। সব কিছু কুচানো বলতে লঙ্কা আরও দেবো, লঙ্কাটা এখানে নেই বলে আর তাই জন্য কাটতে পারলাম না। যে কটা আমার কাছে ছিল সেই কটা। আর চাউমিনে একটুখানি, চাউমিন বলো পাস্তা বলো, একটু বেশি পেঁয়াজ না হলে পরে না ভালো লাগে না। তো চা খেয়ে তারপরে হচ্ছে চাউমিনটাকে বানাবো। আর সরু চলে গেছে ড্রয়িং ক্লাস, ও বলেই দিয়েছে আমি আসার আগে কিন্তু চাউমিনটা কিন্তু তুমি রেডি রাখবে, আমি এসে কিন্তু চাউমিন খাবো, আজকে টিফিনে চাউমিন খাবো। তো যার কারণে আরও তাড়াতাড়ি আরও বসিয়ে দিয়েছি। তারপর তো একটুখানি সিরিয়াল দেখছিলাম বলে দেরি হয়ে গেছে। আর এদিকে এই যে মা এখানে যে বসে বসে এই যে দেখছি এখন সিরিয়াল। আর ও নেই বলে এখন তাও মা সিরিয়াল দেখতে পাচ্ছে, তা নাহলে এতক্ষণে দেখতাম যে কার্টুন চলছে। ও থাকলে পরে সিরিয়াল দেখাই যায় না। তো চলো চাটা খেয়ে তারপরে হচ্ছে চাউমিনটা বসানো যাক। আর এখানে এই যে চাউমিনটা বসিয়ে দিয়েছি। তো চাউমিনটা বলতে বসিয়ে দিয়েছি মানে আলু গাজর পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, ডিম 2-3টে ডিম দিয়ে দিয়েছি। তো এটা তো পুরো ভাজা ভাজা হয়েই গেল। আর এবার এর মধ্যে দিয়ে দেবো সস। তো এর মধ্যে সসটা দিয়ে বেশি টেস্ট হয়। আর খাওয়ার সময় তো যে যার পাতে সস নেবে, কিন্তু এরকমভাবে সস দিয়ে পুরো সবজিটাকে মিক্স করে রাখলে পরে আরও বেশি আরও টেস্টি লাগে। এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে চাউমিনটা দিয়ে নেড়ে বন্ধ করে দিলাম, হয়ে গেল আমাদের। এটা কিন্তু আমাদের আজকে রাতের খাবার।
রাতের খাবার হতে পারে, আবার টিফিনও হতে পারে, যেহেতু অনেকটা পরিমাণেই আজকে চাউমিনটা বানিয়েছি। আর অনেকটা সবজিও দিয়েছি, অনেকটা ডিমও দিয়েছি। রাতে কেউ খাবার খাবে, না খাবে চাউমিন খেয়ে শুয়ে পড়বে। এটা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে। আর আমাদের টিফিনের জন্য মা এখন এই যে মুড়ি মাখছে, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখছে। তো তারপর যদি কেউ একটু চাউমিন খেতে চায় তো খাবে, না খেতে চায় তো না খাবে, থেকে গেলে থাকবে, না থাকলে পুরোটা যদি খেতে পারে শেষ হয়ে যায়, রাতের শেষ হয়ে যাবে, কোনো ব্যাপার না। এখন কাটছে সুপারি, সুপারি কেটে এখন খাওয়া হবে। এখন পান খাওয়ার এখন জোগাড় চলছে। হার্ট মানে এগুলো আমাদের গাছের সুপারি ছিল, এগুলো আমাদের গাছের সুপারি তো। এখন গাছও নেই আর সুপারিও নেই। তোর মাথা, গাছ নাই সুপারি নাই, কালকে পিছনে গিয়ে সবাইকে, হ্যাঁ ও দাদু কিনে এনেছে সুপারিগুলো। আর দেখো এটা দিয়ে তো আমি তো সুপারি কাটতেই পারি না, আমার মা তাও এটা দিয়ে সুপারি কাটে। এটা আমার দিদিভাইয়ের ছিল জাতি, তো আমার দিদিভাইও এটা দিয়েই সুপারি কাটতো। আমি এখন তো আমার দিদিভাইয়ের জাতিটাই এখন আমার মা ব্যবহার করে পান খাওয়ার জন্য। আমার দিদিভাইও পান খেত। আর এই যে শুয়ে কোনো কাজ নাই, এখন জ্ঞান মারছে এখানে বসে বসে। খাবার খাওয়ার সময় হয়ে গেছে, মা এখন চাউমিনটাকে আবার গরম করে নিচ্ছে। ঠান্ডা খাওয়া যাবে না, এত ঠান্ডা খাওয়া যাবে না, সে তো কখন রান্না করা হয়েছিল চাউমিনটা। আর এখানে গরমা গরম ধোয়া ওঠা ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ, অল্প কটা ভাতও আছে। ভাত এখানে গরম হয়ে গেছে, ভাতের উপরে মাছও গরম হচ্ছে। আর এই যে ডিম আর আলু সিদ্ধ, এটাকে ঘি দিয়ে মাখিয়ে অল্প অল্প করে ভাত আর অল্প হচ্ছে চাউমিন, অল্প চাউমিন আর পেট ভর্তি চাউমিন, যে যতটা খেতে পারে। আর এখানে যে খাবার এখনই হচ্ছে, আর এবার খাবারগুলোকে আবার নিয়ে যাচ্ছে সব। এবার এখন গুছানো হচ্ছে, এখন খাবার আইটেম। আর বাবাও চলে এসছে, এখন টিভি দেখা হচ্ছে। এই যে এবার আমরা বসে পড়বো খাবার খেতে। হ্যাঁ, কাঁচা লঙ্কা। আর পুরো একদম এক কড়াই। হ্যাঁ, খাবো যখন সেরকম ভাবেই খাবো, খাবো না তো খাবো না, আর খেলে সেরকম ভাবেই খেতে হবে। ওই একটুখানি খেয়ে, হ্যাঁ দিয়ে দাও সব। চলো, মায়ের দিকে আলু সিদ্ধটা মাখছে। এতক্ষণে আমরা খাওয়া দাওয়া করে, এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, যে যার মতন শুতে চলে গেছে। আর আমাদের এখন বিছানা হচ্ছে, একজন মশারির মধ্যে এখন হুলুস কাণ্ড করছে, মানে যার কোনো আর সীমা নেই। তো এটাই হচ্ছে কথা। তোমরা কে কে আজকে পিঠে বানিয়েছো? আজকে তো মানে পিঠে উৎসব, আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব পৌষ পার্বণ। তবে আমাদের ঘরে আজকে পিঠে বানানো হয়নি, যেহেতু মায়ের শরীরটা তো খুব একটা ভালো ছিল না। আর তার মধ্যে আমরা অলরেডি আগে 2-3 বার আমাদের পিঠে খাওয়া হয়ে গেছে, তো পিঠে ওই জন্য অতটা বেশি আর হলো না। তো যদি মায়ের শরীরটা যদি ভালো থাকতো তাহলে নিশ্চয়ই বানাতো, যেহেতু একটু তো কটা দিন পরে বানাবে, এখন খেতেই হবে, কোনো মানে নেই। তো চলো, আজকের মতন আমার বকবকটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণে যেন তোমরা সবাই খুব খুব ভালো থাকবে। এখন আমাদের টাটা আর গুড নাইট।